গরুর বট বা ভুঁড়ি পছন্দ কার কার? আমার তো মাংসের চাইতে গরুর বটই বেশি পছন্দ। আজকে রান্না করব গরুর ভুঁড়ি। গরুর বটগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল, শুধু কেটে নিলেই হবে। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, একেবারে সাদা ফকফকা। তার সাথে এখানে কিছু চিকন ভুঁড়িও ছিল, ওগুলো আগে থেকেই কেটে নেওয়া আছে। এখন শুধু এই বটগুলো আমি টুকরো করে কেটে নিব। অনেকেই শুনেছি গরুর বট খায় না, নাক ছিটকায়, কিন্তু আমার তো এত এত পছন্দ যে কি বলবো। অনেকে অনেকভাবে গরুর বট রান্না করে, আমি কিভাবে গরুর বট রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এভাবে রান্না করেন কিনা, নাকি অন্য কোনো রেসিপি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরুর বটগুলো আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি দুই টাইপেরই বট একসাথে মিক্স করে নিয়েছি, কারণ দুইটাই আমি একসাথেই রান্না করব। তো চলে আসলাম রান্না করতে। পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপর একে একে সব মশলাপাতিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপর আদা বাটা, তারপর একটু বাদাম বাটা দিলাম, তারপর মাংসের যে প্যাকেট মশলাটা থাকে সেটা দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হলুদ মরিচের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়েছি ফালি করে, তারপর সামান্য একটু তেল দিলাম। তেলটা আমি এখানে বেশি দিইনি, কারণ সব শেষে আমি আবার এটা তেলে ভাজা ভাজা করে নিব। তারপর সুন্দর করে সবকিছু হাত দিয়ে মাখিয়ে নিলাম, আর সামান্য একটু পানি দিলাম। তারপর আর কোনো কাজ নেই, বসিয়ে দিলাম চুলায়। এখন শুধু এটা কিছুক্ষণ পর পর নাড়তে থাকবো। আমি সামান্য পানি দিয়েছিলাম, আর একটু পানি এখান থেকে বের হবে। এই পানিটা দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এইদিকে বটটা কষানো হচ্ছে, অন্যদিকে আমি বাসার অন্যান্য কাজগুলো সেরে নিলাম, কাপড় চোপড় ধুয়ে নিলাম, আমার মেয়েকে গোসল করিয়ে দিলাম, তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে, আরো কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নিব। সেই ফাঁকে অন্য চুলায় আমি আরেকটা কাজ করতে চলে এসেছি। এখানে এক বাটি আমের আচার দিয়েছিল আমার শাশুড়ি। আমার শাশুড়ি বাড়ির গাছের আম দিয়ে আচারগুলো বানিয়েছিল। আচারটা খেতে অনেক মজা হয়েছে, কিন্তু সামান্য একটু চিনি কম হয়েছে। আমার কাছে এটা অনেকটা টক লাগছিল, তো আমার হাজবেন্ড বলছিল আরেকটু চিনি দিয়ে এটা জাল করে নাও, তাই চলে আসলাম এটাতে চিনি দিয়ে জাল করার জন্য। আমের আচারগুলো হাঁড়িতে দিয়ে তারপর আমি বেশ খানিকটা চিনি দিয়েছি, নেড়ে চেড়ে অনেকক্ষণ মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা আমি বয়মে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখেছি, কারণ এখানে সিরকা দেওয়া হয়নি। এই যে বটের পানিটা একেবারে শুকিয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। বট কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর ভালোভাবে সিদ্ধ না হলে এটা খেতে ভালো লাগে না। তো আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, তারপর এটা অল্প আছে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। তারপর আবার বসিয়ে দিলাম অন্য চুলাতে ডাল, মসুরের ডাল রান্না করব। ডালটা আমি ধুয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। রান্না বান্না হচ্ছে, সেই ফাঁকে আমি আমার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আসলে দিনটা এভাবেই কিভাবে জানি কেটে যায়। এই যেমন রান্না করছি, রান্নার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজ করা হয়, মেয়েকে সামলানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপর নিজে খাওয়া, গোসল করা, মানে এভাবেই দিনগুলো কেটে যায় আমাদের। আর সেই সব টুকটাক মোমেন্ট গুলোই আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানিয়ে যাবেন। বটটা দেখেন আমি অনেকটাই পানি দিয়েছিলাম, আস্তে আস্তে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। অন্যদিকে আমার ডালটাও রান্না হয়ে গিয়েছে। ডালটা আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন এটা তেলে দিলেই হয়ে যাবে, মানে বাগার দেওয়া যেটাকে বলে। তেল দিলাম, তারপর সেখানে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এটা একটু ভেজে লাল লাল করে নিব। নাড়াচাড়া করতে করতে এটা যখন একটু লাল লাল হয়ে যাবে, সে পর্যায়ে আমি সামান্য কয়টা জিরা দিব। ডালে এরকম জিরা বা অন্যান্য মশলা কারা কারা দেন? অনেকের কাছে এটার গন্ধ ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভাজা জিরার যে গন্ধটা আসে সেটা আমার কাছে ভালো লাগে, তাই আমি দিই। আর আমার হাজবেন্ড এটা পছন্দ করে। তো এই তো ডাল রান্না কমপ্লিট। কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর কড়াইতে আবার একটু তেল দিলাম, সেখানে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়েছি, কারণ বটের মধ্যে আমি এগুলো দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। কোনো ব্যাপার না, একই কথা। তারপর একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি। এগুলো যখন একেবারে লাল লাল হয়ে গিয়েছে, তখন আমি যে বটটা রান্না করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এইবার যতক্ষণ না বটটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। অনেকেই বট খায় দেখেছি একটু মাখা মাখা ঝোল রেখে। ওভাবে রান্না করার চাইতে আমার কাছে একটু ভাজা ভাজাই ভালো লাগে, মানে একটু লাল লাল হবে, বট যত ভাজা ভাজা হবে ততটাই মজা লাগে। তো আপনারা কে কিভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। বটটা এরকম নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে এরকম হয়ে গিয়েছে, দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এই হচ্ছে আমার স্টাইলে বট রান্না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।